মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক স্থাপনায় ইরানি মিসাইল ও ড্রোনের তাণ্ডব কেবল এক যুদ্ধ নয়, এটি শক্তিশালী মার্কিন সাম্রাজ্যের দম্ভ চুরমার হওয়ার প্রাথমিক সংকেত। তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্য যখন ক্ষমতার চূড়ায়, তখন থেকেই তাদের সমাজ ব্যবস্থায় ঘুণ ধরতে শুরু করেছিল। বাইরের চাকচিক্য থাকলেও ভেতরটা ফাঁপা হয়ে যাচ্ছিল। ঠিক একইভাবে আজকের মার্কিন সামরিক বাহিনীকেও বাইরে থেকে অপরাজেয় মনে হতে পারে, কিন্তু গত এক সপ্তাহের ঘটনা প্রবাহ বলছে ব্যবস্থাটির পতন হয়তো শুরু হয়ে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দিয়ে। ঘটনা শুরু গত শনিবার। ইরান লক্ষ্য করে আমেরিকার হামলায় মাত্র 3 ঘন্টার মাথায় তেহরান যে পাল্টা জবাব দিল, তা পেন্টাগনের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট ছিল। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক মিসাইল আছড়ে পড়ল। গত রোববার কুয়েতের এক কমান্ড সেন্টারে ইরানি ড্রোন হামলায় 6 মার্কিন সেনা প্রাণ হারালো। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা থাকা সত্ত্বেও মার্কিন বাহিনী এই ড্রোনটি ধেয়ে আসার কোনো আগাম বার্তাই পায়নি। সিবিএস নিউজ যখন খবর দিল যে ওই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা কেবল গাড়ি বোমা ঠেকানোর জন্য ছিল, উপর থেকে আসা ড্রোন ঠেকানোর সক্ষমতা তাদের ছিলই না, তখনই প্রশ্ন উঠল, তবে কি আমেরিকার দম্ভ কেবলই সাজানো কাঁচের ঘর? দর্শক, পুরো বিশ্ব জানে আমেরিকার সামরিক বাজেট বিশ্বের অনেক দেশের মোট বাজেটের চেয়েও বেশি। গত কয়েকদিনে দেখা গেল ইরানের তৈরি মাত্র $30,000 একটি সুইসাইড ড্রোন মুহূর্তের মধ্যে আমেরিকার কোটি কোটি ডলারের রাডার এবং পর্যবেক্ষণ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দফতরে ঢুকে পড়া সেই ড্রোনটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কেবল পেশি শক্তি আর উন্নত প্রযুক্তি থাকলেই যুদ্ধে জেতা যায় না। ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য একে স্কুইটার বা সামান্য বিচ্যুতি বলে উড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। হেগসেথ যেখানে কঠোর প্রশিক্ষণ আর বুদ্ধিবৃত্তিক কৌশলের বদলে কেবল প্রাণঘাতী শক্তি আর যোদ্ধা মনোভাব তৈরির উপর জোর দিচ্ছেন, সেখানেই গলদটা প্রকট হচ্ছে। এমনকি মার্কিন সৈন্যদের উচ্চতর শিক্ষার পথ বন্ধ করে দিয়ে তিনি যে উগ্র শক্তির চর্চা করছেন, তা আধুনিক যুদ্ধের কৌশলের সঙ্গে একেবারেই খাপ খাচ্ছে না। দর্শক, আমেরিকার শক্তির অন্যতম উৎস ছিল তাদের বিশাল কূটনৈতিক এবং সামরিক মিত্রজোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা একা চলেনি, সঙ্গে রেখেছিল ইউরোপীয় ইউনিয়ন আর আরব বিশ্বের দেশগুলোকে। কিন্তু ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আজ তাদের একঘরে করে দিচ্ছে। ইরানে হামলার ক্ষেত্রে আমেরিকার একমাত্র সঙ্গী এখন ইসরায়েল, অথচ ইউরোপের 3 স্তম্ভ জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এই আত্মঘাতী যুদ্ধে নেই। এমনকি কুয়েতের আকাশে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে আমেরিকার 3টি অত্যাধুনিক F-15 যুদ্ধ বিমানই ভূপাতিত হওয়া প্রমাণ করে মিত্রদের সাথে তাদের সমন্বয় এখন শূন্যের কোঠায়। আরব দেশগুলোর ক্ষোভও এখন চরমে। বাহরাইন, কাতার বা সৌদি আরবে বসে থাকা মার্কিন সেনারা সুরক্ষা তো দিতেই পারছে না, উল্টো ইরানের 380টি মিসাইল আর 1,500 ড্রোন হামলার মুখে এসব দেশ এখন অসহায় বোধ করছে। এক আরব কর্মকর্তা আক্ষেপ করে বলেছেন, তারা মার্কিন বাহিনীর কাছ থেকে যথেষ্ট সুরক্ষা পাচ্ছেন না। দর্শক, ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানির বক্তব্য এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট বলেছেন, আমেরিকা ভেবেছিল সুপ্রিম লিডারকে হত্যা করে ইরানে বিশৃঙ্খলা তৈরি করবে এবং খুব অল্প সময়ে যুদ্ধ শেষ করবে, কিন্তু যুদ্ধ এখন 1 সপ্তাহ পেরিয়ে গেছে। বেশ কিছু মার্কিন সেনাকে ইরান আটক করেছে, আর লারিজানি হুঙ্কার দিয়েছেন ট্রাম্পকে এই ভুলের মাসুল গুনতেই হবে। অন্যদিকে খোদ মার্কিন গণমাধ্যমগুলোতে যখন উঠে আসছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ঘুণ ধরেছে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। যদি একটি ড্রোন আসার খবর আগাম পাওয়া না যায়, যদি নিজেদের যুদ্ধ বিমান নিজেরাই ধ্বংস করা হয়, তবে সেই বিশাল সামরিক শক্তির সার্থকতা কোথায়? ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রিউসের স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক ফিলিপ পেসন ও ব্রায়ান একটা চমৎকার উদাহরণ টেনেছেন। তিনি বলেন, যখন কোনো ব্যবস্থার পতন শুরু হয়, তখন প্রাথমিক লক্ষণগুলো সাধারণত সূক্ষ্ম হয়। ইতিহাস থেকে উদাহরণ টানতে গিয়ে দ্য আটলান্টিককে তিনি বলেন, 3য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের বিস্তৃত যখন চূড়ায় পৌঁছায়, তখন থেকে রোমান সমাজে সাক্ষরতার হার কমতে শুরু করেছিল। শিক্ষার স্তর শুধু সাধারণ সৈন্য নয়, কর্মকর্তা, অভিজাত, এমনকি সম্রাটদের মধ্যেও কমতে থাকে। এর বহু বছর পরেও রোমান বাহিনীকে দেখতে শক্তিশালী মনে হতো, কারণ তাদের সরঞ্জাম ছিল উন্নত এবং তারা শৃঙ্খলাবদ্ধই ছিল। কিন্তু প্রতিপক্ষের চেগে থাকলেও শক্তির ব্যবধান কমতে থাকে। রোমান সাম্রাজ্য তার পতন শুরু হওয়ার পরও আরও 2 শতাব্দী টিকে ছিল। মার্কিন সাম্রাজ্য হয়তো আজকেই ধসে পড়বে না,
কিন্তু ইতিহাস সাক্ষী, যখন কোনো দেশ তার কূটনীতি বিসর্জন দেয়, যখন সে তার মিত্রদের অপমান করে এবং যখন তার সামরিক কৌশল কেবল অন্ধশক্তির উপর নির্ভর করে, তখন পতনের ঘণ্টা বাজতে শুরু করে। কুয়েতের কমান্ড সেন্টারে উঠতে থাকা সেই নিভৃত ড্রোনটি হয়তো শুধু একটি অস্ত্র ছিল না, সেটি ছিল আমেরিকার একক আধিপত্যের কফিনে একটি প্যারেক। মধ্যপ্রাচ্যের আকাশে আজ এক নতুন ভূ রাজনীতির সংকেত। আমেরিকা কি পারবে এই ফাটল মেরামত করতে, নাকি রোমানদের মতো তারাও ইতিহাসের পাতায় কেবল এক অতীতের পরাশক্তি হিসেবে জায়গা করে নেবে?